তিস্তার তীব্র স্রোতে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হচ্ছে সেতুরক্ষা বাঁধ। এমন অবস্থায় হুমকির মুখে পড়ছে দ্বিতীয় তিস্তা সেতু, ঝুঁকিতে লাখো মানুষের যোগাযোগ ব্যবস্থা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে, যার ফলে আশঙ্কা করা হচ্ছে এক ভয়াবহ বন্যার। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর তিস্তার তীব্র স্রোতে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ধস নেমেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ৯০০ মিটার দীর্ঘ প্রধান প্রতিরক্ষা বাঁধের উত্তর পশ্চিম প্রান্তের অন্তত ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রাণীর প্রবল ঘূর্ণাবর্তে বাঁধের গোড়ায় তৈরি হয়েছে প্রায় ৬০ ফুট গভীর এক বিপজ্জনক খাদ, যা সরাসরি সেতুর মূল পিলারকে হুমকির মুখে ফেলেছে। উজানের পানির প্রচণ্ড চাপ সামলাতে ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটি একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। বর্তমানে নদীর পানি বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে মহিপুরের সেতুরক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার জুড়ে নতুন করে ভাঙন শুরু হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই বিপর্যয়ে রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক ও দ্বিতীয় তিস্তা সেতু মারাত্মক ঝুঁকিতে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ যাতায়াত করেন। এটি ক্ষতিগ্রস্ত হলে লালমনিরহাটের বুড়িমারি শুল্কুর স্টেশন সহ পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। এছাড়া লক্ষ্মীটারি ইউনিয়নের ৩টি গ্রামের প্রায় ১২০০ পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। গত সেপ্টেম্বরেও এই বাঁধের ১০০ ফুট অংশ বিলীন হয়েছিল। তখন এলজিইডি প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে বাঁশের খুঁটি দিয়ে যে পাইলিং করেছিল তা শুক্রবার রাতেই খড়কুটোর মতো ভেসে গেছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়দের অভিযোগ, বাঁশের জোড়াতালি না দিয়ে পাথরের সিসি ব্লকের স্থায়ী কাজের অনুরোধ করলেও প্রশাসন শোনেনি। তবে বিশেষজ্ঞ দলের পরামর্শেই পাইলিং করা হয়েছিল দাবি এলজিইডির। এদিকে আগামী ৩ দিন রংপুর ও এর উজানে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ৭২ ঘণ্টায় নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। অন্যদিকে বৃষ্টির কারণে কুড়িগ্রামে ধরলা নদীর পানি ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার ওঠানামা করছে। বিকেল ৩টায় শিমুলবাড়ি পয়েন্টে পানি বিপদসীমার ১১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে ১২ মাসিয়া নদীর পানি কমায় নিম্নাঞ্চলের পাট ও ভুট্টা ক্ষেত থেকে পানি নামতে শুরু করেছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।